নমস্কার, আমি শ্যাম আর আপনারা দেখছেন শ্যাম জিয়া ব্লগ। তো কেমন আছেন সবাই? নিশ্চয়ই সকলেই ভালো আছেন। তো চলুন, আজকে আমার ছুটি ছিল, তো ভাবলাম যে কোথাও না কোথাও একটু ঘুরে আসি। আর বর্তমানে তো আমি পুরীতে থাকি, তো দেখলাম চলুন আপনাদেরকে নিয়ে পুরীর রথযাত্রার আগে রথের কেমন প্রস্তুতি চলছে চলুন একবার আপনাদেরকে নিয়ে যাই। আর আমিও যাচ্ছি, আপনারাও সঙ্গে থাকুন। চলুন তাহলে দেখা হচ্ছে মন্দিরে। চলুন আজকে কম খরচে কেমন করে পুরীতে ভ্রমণ করবে সেটাই জানা যায়। তো আমি লাইট হাউস থেকে বাস ধরলাম। বাস ধরে দেখুন মাত্র 15 টাকা টিকিটে এসি বাসে আপনারা যেতে পারবেন পুরী মন্দিরে, মাত্র 15 টাকা। তো চলুন দেরি না করে যাওয়া যাক মন্দিরে। এটা হলো পুরী রেল স্টেশন। রেল স্টেশনে সামনে রথযাত্রা আসছে, তার জন্য যে তাঁবুগুলো বানানো হয়েছে এগুলো যাত্রীদের থাকবার জন্য। অনেক যাত্রী থাকে যারা অ্যাফোর্ড করতে পারে না হোটেল, বা অনেক সময় হোটেল পাওয়াও যায় না। রথযাত্রার টাইমে এতটা ভিড় থাকে যে হোটেল পাওয়া সম্ভব নয়। তো সেই সব যাত্রীদের জন্য থাকার জন্য ব্যবস্থা করা হচ্ছে রেল স্টেশনের এই তাঁবুগুলোর ভেতরে। রেল স্টেশনটা অনেকটা বড়, আর বর্তমানে নতুন তৈরি করা হয়েছে রেল স্টেশনটা। তো আপনারা যারা আসতে চান পুরী মন্দির দর্শন করতে, তারা এখানে কিন্তু অনায়াসে থাকতে পারেন, কোনো খরচ লাগবে না। তো বর্তমানে আমি এখন বাস থেকে নেমে পড়েছি, একদম মন্দিরের কাছে এসে বাসটা দাঁড়ায়। তো মন্দির থেকে হেঁটে যাওয়ার জন্য 2 থেকে 3 মিনিট। এই যে রাস্তাটা দেখছেন বড়দান্ডের রাস্তাটা, আর সামনে যে একটা রথ দেখা যাচ্ছে ওটাই হলো শ্রী জগন্নাথের রথ। তো চলুন আগে যাই আর আপনাদেরকেও দর্শন করাই। তো চলুন, আমি কিন্তু এখন বড়দান্ডের ওপরে হেঁটে যাচ্ছি। আর বড়দান্ডে এখন বর্তমানে এতটাই ভিড় থাকে না, কেননা এখন দর্শন বন্ধ থাকে, তার জন্য এতটাই ভিড় থাকে না। ওই যে দূরে দেখতে পাচ্ছ, যেটা দেখার জন্য আমরা ছুটে আসি, আর দেশ বিদেশ থেকে মানুষও ছুটে আসি এই টাইমে এই রথ দর্শন আর রথ টানবার জন্য। চলুন কাছে যেয়ে একটু ভালোভাবে দর্শন করানো যাক। তো চলুন আমিও যাচ্ছি, আপনারাও চলুন আমার সাথে। এই যে রথটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বলভদ্রদেবের রথ, আর এনার নাম হচ্ছেন তালধ্বজ। এর উচ্চতা প্রায় 44 ফুটের মতো এবং এর 14টা চাকা থাকে। এবার আগে চলুন, এবার আমরা যাই জগন্নাথ দেবের রথের কাছে। তো এটা হচ্ছেন শ্রী জগন্নাথ দেবের রথ। এটা জগন্নাথ দেবের রথ, আর এনার নাম হচ্ছে নন্দীঘোষ। এর উচ্চতা প্রায় 45 ফুটের মতো এবং এটা হলো 16টি চাকা বিশিষ্ট একটি রথ। এবার আস্তে আস্তে আমরা মাতা সুভদ্রা রথের দিকে এগিয়ে এলাম। এই রথটার নাম হচ্ছে দুর্বাদল বা দেবদল বলা যেতে পারে। মাতা সুভদ্রা রথ, এটা উচ্চতা হয় 43 ফুটের মতো এবং 14টা চাকা বিশিষ্ট একটি রথ মাতা সুভদ্রার। চলুন তাহলে আর দেরি না করে একটু মন্দিরের দিকে একটু এগিয়ে যাই। চলুন তাহলে দেখুন মন্দিরের সামনে খুব সুন্দর মনোরম আর একটি দৃশ্য দেখাতে চলেছি। কেননা আমার তো মনে হয় এখানেই হয়তো বিশ্বের সবচেয়ে বড় আলপনা বা রঙ্গোলি দেখা যায়। চলুন দেরি না করে তাহলে আপনাদেরকে সেখানেই নিয়ে যাই। ওই যে দেখতে পাচ্ছেন লম্বা করে একদম মন্দিরের আগের পর্যন্ত এটা গোটাটা জায়গার জুড়ে রঙ্গোলি দেওয়া হয়েছে, কেননা ওখানটায় জগন্নাথ দেবের রথ দাঁড়িয়ে থাকবে তার জন্য। তো তোমরা কি আসছো পুরীতে? একটা কমেন্ট করে জানাবে কিন্তু যে কে কে এই রথ 2026-এর রথ দেখতে পুরীতে আসছো। তো চলুন একটু কাছে যেয়ে রঙ্গোলিটাকে আপনাদেরকে দেখাই। কতটা সুন্দর লাগছে, কতটা মনোরম দৃশ্য, নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতে পারবেন না। তবু আমি চেষ্টা করব আমার নিজের চোখ দিয়ে আপনাদেরকে দেখাবার। আর আমার ক্যামেরা লেন্স তাই এগিয়ে যাচ্ছে। কত বড় আর কতটা সুন্দর যে সামনে থেকে না দেখলে কেউ বুঝতে পারবে না, খুবই সুন্দর একদম।
সীমানা পেরিয়ে যখন ভক্তি মন ছুঁয়ে যায়, দেখুন কিভাবে জগন্নাথ দেবের দুয়ারে এই বিদেশি দিদি মেতে উঠেছেন হরিনাম সংকীর্তনে। সুরের জাদুতে আর আনন্দে জোয়ারে পা মিলিয়েছেন ছোট থেকে বড় সবাই। ভক্তির এই শক্তি সত্যিই কোনো গণ্ডিতে বেঁধে রাখা যায় না। তিনি সাত সমুদ্র পেরিয়ে এসে এই জগন্নাথ ধামে সকলকে মাতিয়ে তুলেছেন। এটাই হলো যে সংস্কৃত ও সনাতন ধর্মের বৈশিষ্ট্য। তো অবশেষে মন্দিরটা দর্শন করার সৌভাগ্য আমার হলো। তো দর্শন করে খুবই সুন্দর লাগলো। অনেকদিন থেকে ভাবছিলাম যে দর্শন করবো কিন্তু আশা হচ্ছিল না। তারপরে আজকে দর্শন করার খুবই মনটা ভালো হবে দর্শন করে। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট, একটা লাইক আর চ্যানেলটা প্লিজ দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন। চলো বাই।